নমস্কার। খুব ভালো আজকে একটি প্রয়োগ বিধি দেব, বশীকরণের মতো। তবে এটাকে সম্পূর্ণ বশীকরণ বলবো না। এটা স্ত্রী যারা রয়েছেন, যারা গৃহবধূ, তাদের ক্ষেত্রে এটা কাজ করবে খুব ভালো। তা কি করতে হবে? অনেক গৃহবধূ বা অনেক স্ত্রী বলেন যে দাদা আমার স্বামীটা সব ভালো, কিন্তু তার মধ্যে একটা অলসতা রয়েছে। আমার স্বামীটার সব ভালো, কিন্তু আমাকে দেখলেই যেন সে গরম হয়ে যায়। আমার স্বামীটার সব ভালো, আমি যা রান্না করি ওটাই তার নাকি মুখে খারাপ লাগে। আমার স্বামীটা অনেক ভালো, কিন্তু কিছুতেই সে আর্থিক উন্নতি করতে পারছে না। এরকম বহু মেয়েরা বলে। তো তখন এই প্রয়োগটি করবেন, এবং এই প্রয়োগটি করে মানে বিশেষ করে স্ত্রী বা গৃহবধূ যারা এই প্রয়োগটি করে তার স্বামীর সঙ্গে তো একটি ভালো ব্যবহার তৈরি হবেই, এবং এবং তার স্বামীর আর্থিক উন্নতিও হবে। কোনো মন্ত্র নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র এটা প্রয়োগ করুন। কি করবেন? একটি টবের মধ্যে কালো তুলসীর গাছ লাগান। কালো তুলসী, তুলসী দু ধরনের হয়। কৃষ্ণ তুলসী হয় না, একটা কালো রঙের ডালটা হয়, তো কালো তুলসীর গাছ লাগান। গাছটিকে আপনি কিন্তু প্রথমে গাছটিকে লাগিয়ে 10 দিন ধরে গাছটিকে কিন্তু ধূপ দ্বীপ দেখাবেন। তারপরে আপনার স্বামীকে নিয়ে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের জন্য এই ক্রিয়াটি করবেন। তো সেক্ষেত্রে করার সময় একটি হলুদ কাগজে নেবেন, হলুদ হলুদ রঙেরই কিন্তু নেবেন। ওপরে লাল কালি দিয়ে, হলুদ কাগজের মধ্যে লাল কালি দিয়ে প্রথমে আপনার স্বামীর নাম লিখবেন। তারপরে আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি মানে চাইছেন, মানে আমার স্বামী যেন আমার সঙ্গে আরো সুসম্পর্ক তৈরি হয়, এবং আমার স্বামীর জন্য আর্থিক উন্নতি হয়, যা চাইছেন সেটা কিন্তু লিখবেন ওই কাগজটির মধ্যে। বোঝাতে পারলাম? প্রথমে আপনার স্বামীর নাম লিখবেন, তারপরে আপনার স্বামীর কে আপনি বশ করতে চাইছেন বা নিজের কাছে আনতে চাইছেন বা আরো সুসম্পর্ক তৈরি করতে চাইছেন, এবং তার আর্থিক উন্নতিও করতে চাইছেন। যেটা আপনি চাইছেন ওটা লিখবেন। লিখে কাগজটিকে 4 ভাঁজ করবেন। 4 ভাঁজ করে ওই তুলসী গাছটা যে আপনি জল দিয়েছিলেন, ধূপ দেখিয়েছিলেন, দীপ দেখিয়েছিলেন, ওই গাছটির মধ্যে একটুখানি আঙুল দিয়ে ফুটো করে মানে মাটিটাকে খুঁড়ে ওই হলুদ কাগজটাকে ঢুকিয়ে দিন। ঠিক আছে, মাটি দিয়ে চাপা দিয়ে দিন ভালো করে, মানে মাটির ভেতরে থাকবে কাগজটি। এবারে এটা বৃহস্পতিবার দিনকে কিন্তু করবেন, এটা যে কোনো দিন করা যায় না, বৃহস্পতিবার দিনকে করতে হবে। এবং ঢুকিয়ে দেওয়ার পরে কমসে কম মিনিমাম 5 দিন আপনাকে ওই গাছটি, তুলসী গাছটির মধ্যে ধূপ দ্বীপ দেখাতে হবে, এবং প্রত্যেক দিন আপনি যে প্রার্থনাটি লিখেছিলেন ওই প্রার্থনাটি তুলসী গাছকে করতে হবে। এবং এটা করার পর আপনি দেখবেন যে আপনি কি রেজাল্ট পাচ্ছেন। আমি কিছু বলবো না, আপনি বলবেন। বহু মেয়ে রয়েছে এরকম, বহু স্ত্রীরা রয়েছেন যারা বলেন যে দাদা আমার স্বামীর সব ভালো, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যেই আমাকে দেখলে রেগে যায়, আর তার আর্থিক উন্নতিটা একটু করতে হবে, মানে আর্থিক উন্নতিটা হলে ভালো। তো এইটা আপনি করুন, দেখুন তার দুটো দিক দিয়েই হয়ে যাবে ঠিক। আপনার সঙ্গে ভালো ব্যবহারও করবে সে, এবং তার আর্থিক উন্নতিও আস্তে আস্তে বেড়ে যাবে। এটা করুন, হাতে নাতে ফল পাবেন, কোনো মন্ত্র লিখতে হবে না, কিচ্ছু নয়। এটা বিশেষ করে যে সমস্ত মা বোনেরা রয়েছেন বাড়িতে, যারা তাদের বিবাহিত এবং তার হাজবেন্ডকে নিয়ে তারা একটু সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এটা করবেন অবশ্যই। এবং ধরুন এরকম হলো, আপনি একজন মহিলা, আপনার স্বামী কোনো শারীরিক সমস্যায় জর্জরিত। আপনার এখন বক্তব্য যে দাদা আমি এখন চাই আমার স্বামীকে বশ করার কথা তো ছেড়ে দিন, আমি এখন চাই তার শরীরটা যেন ভালো হয়ে যায় আস্তে আস্তে করে। এটাও অনেক অনেক মহিলার প্রশ্ন থাকে। তো আপনি ওই হলুদ কাগজটার মধ্যে নিজের স্বামীর নাম লিখবেন ওপরে, আর তার তলায় লিখবেন আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এটা লিখে খালি ঢুকিয়ে দেবেন। আপনি দেখুন করে কি হচ্ছে। করতে তো কোনো খাটনি নেই, পয়সাও 1 পয়সা লাগবে না। নিজের বাড়িতেই কলম রয়েছে লাল কালি, নিজের বাড়িতেই হলুদ রঙের পেপার রয়েছে, নিজের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, 1 পয়সা খরচা নেই।
করুন, করে দেখুন হয় কি না। এরকম অস্বাভাবিক অদ্ভুত অদ্ভুত টোটকা নিয়ে আমি চলে আসবো কিন্তু, কারণ এই চ্যানেলটির নাম দিয়েছি আমি অদ্ভুত কার্যকরী উপায়, অদ্ভুত অদ্ভুত উপায় নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, আর উপকার যদি পান অবশ্যই কিন্তু লিখে জানাবেন। তো আজকে শেষ করলাম, পরের দিন দেখা হবে, নমস্কার, ভালো থাকবেন।